যেই কয়টা লোক মাহফিলে আছেন আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি, ভালো কাজ করা, ভালো কাজ শোনা, কোরআনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনা, ইসলামের সুশীতল ছায়াতলে আসা সবার কপালে জুটে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সমাজের মধ্যে দেখবেন খারাপ লোকের সংখ্যা বেশি, ঠিক না ব্যাঠিক? আমার সাথে কথা বলতে হবে বাজান, ঠিক না ব্যাঠিক? যারা এসেছেন মনক্ষুণ্ণ হবেন না যে অনেক লোক তো নাই, এটা ফির কেমন বক্তব্য হবে, লোকজন তো নাই। না, আপনারা এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সমাজের মধ্যে দেখবেন খারাপ লোকের পরিমাণটা বেশি, খারাপ লোকের সঙ্গ বেশি। কথা বলেন ঠিক না ঠিক? ভালো লোকের সংখ্যা কম। সমাজের ভিতরে কয়েকজন লোকই ভালো থাকে, আবার যারা খুবই ভালো এরা দুনিয়াতে বেশি দিন বাঁচে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে সুন্দর একটা পরিচয় দিয়েছেন, চমৎকার একটা পরিচয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই পরিচয়ের নাম হলো মুমিন। কথা বলেন কি? মুমিন নামে আল্লাহ তাআলা আমাদেরকে অবহিত করেছেন। এখন আসেন, সমাজে যে পরিমাণ লোক আছে সমস্ত লোক কিন্তু মুমিন নয়। বর্তমান সমাজে মুসলমানের নামধারী অনেক লোকের বসবাস সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন। অনেক লোকের নাম আছে মুসলমান, কিন্তু বাস্তবেই দেখবেন কোরআনের সাথে মিলিয়ে দেখবেন, হাদিসের সাথে মিলিয়ে দেখবেন, কোরআন এবং হাদিসের সাথে তাদের কোনো মিল নাই। কথা বলেন ঠিক না ঠিক? একজন সত্যিকারের মুমিন কারা? সত্যিকারের মুসলমান কারা? কারা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়? এই বর্ণনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আপনার আমার মতো খাঁটি মুমিন এবং মুসলমানদেরকে আল্লাহ তাআলা কত ভালোবাসে বলবো কি? জোরে বলেন, বলবো কি বলবো না? আল্লাহ তাআলা কত ভালোবাসে আমি আপনাদের সাথে ওয়াদা করছি, কোরআনের বাইরে, হাদিসের বাইরে একটা কথাও আমি বলবো না। আমি কোন রাজনীতির বক্তাও না, কোরআন থেকে বলবো, আপনাদের আয়াত নাম্বার সহ বলে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেঈমানদের জন্য পবিত্র কোরআনে একটি সূরা দিলেন। কোরআনের 30 নাম্বার পারায় আল্লাহ তাআলা এই সূরাটি দিলেন সূরাতুল কাফিরুন নামে। কি নাম?